হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে রকিং স্টার ইয়াসের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে টক্সিক। তো সেটার একটা ইন্ট্রোডাকশন রায়া বলে একটা টিজার কাইন্ড অফ একটা গ্লিমস ছেড়ে দেওয়া হয়েছে। মেকার্সরা ছেড়েছে কি অনেকক্ষণ 20-25 মিনিট আগে, 20 মিনিট হয়ে যাবে। তো আমি হিন্দিতে প্রথম লাইভ রিয়াকশন দিই, সেই ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো তাতে আমার লাইভ রিয়াকশন টিজার যখন প্রথমবার আমি দেখি সেটা আছে, এবং আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা ওই চ্যানেলটায় গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। তো কেমন লাগলো আমার টক্সিকের এই টিজার, যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন রায়া। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি বলি, এটা ব্লাস্ট, এটা গুজবাম্পস, এটা ফায়ার। এরকম প্রেজেন্টেশন কোনো হিরো আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমাতে পায়নি। ইয়েস, ইন্ডিয়ান সিনেমাতে এরকম একটা হিরোর ক্যারেক্টার রিভিলিং, এরকম একটা হিরোর মানে কি বলবো, ফার্স্ট লুকের জন্য এরকমভাবে একটা গ্লিমস ডিজাইন করা, এবং সেই গ্লিমসের স্টার্টিং মানে হিরোর যে এন্ট্রি, সেইটার যে বিল্ড আপ, সেটার যে ডিজাইনিং, বিশাল বড় ব্যাপার। মানে বিভৎস লেভেলের ভেবেছে গীতু মোহন দাস, এবং এতটা বোল্ড যাবে এটা সত্যি আমি এক্সপেক্ট করিনি। মানে টক্সিক একটা ভায়োলেন্ট একটা র ফিল্ম হবে, এটা আমি জানতাম প্রথম থেকে, বাট এতটা বোল্ড যাবে সেটা সত্যিই ভাবিনি। মানে টক্সিক এই যে নামটা, এবার কিন্তু টিজারটা দেখার পরে এই যে নামটা, সেই নামটা কিন্তু জাস্টিফাইড, যে কেন নাম দেখা হয়েছে টক্সিক, এবং কেন এখানে 5টা ক্যারেক্টার মেয়েদের, মানে 5টা হিরোইন, এবং তাদের সাথে মানে তারা এত সবাই উঠে পড়ে লেগেছে কেন ইয়াশকে মারবে বলে। তো সেইগুলো কিন্তু এইখানে মানে আছে। এই টিজারটা দেখলে আপনি কিন্তু সেটা অ্যান্সার পেয়ে যাবেন। আমি জানি না যে সবকটা হিরোইনই মানে এখানে তার সাথে ইয়াসের ঝামেলা আছে নাকি, বাট আমি শুনেছিলাম বোনেরও কিছু অ্যাঙ্গেল থাকবে, এবং এখানে কিছু হিরোইন তার বোনও হবে। তো এবার সেটা কী হবে সেটা পরের ব্যাপার, বাট আপনি জাস্ট দেখুন যে টক্সিক নামটা এবং এই গ্লিমসের যেখানে হিরোর এন্ট্রির আগে যে বিল্ড আপ, এবং তার সাথে সাথে যে কেন যে 5টা হিরোইন রাখা হয়েছে এই ফিল্মে, সেটার কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এবং ফিল্মটা সত্যি টক্সিক হতে চলেছে, ভায়োলেন্ট, র, ইন্টেন্স, একটা ইম্প্যাক্টফুল একটা ফিল্ম হতে চলেছে। কারণ এই ফিল্মটা দেখে, এই ফিল্মটা যে টিজার ডিজাইনিং, সেটা দেখে আপনি কিন্তু মানে বিশাল লেভেলে আপনি এই ফিল্মটার জন্য মানে কি বলবো অ্যান্টিসিপেশন আপনার মধ্যে আসবে। কারণ এখন রিসেন্ট টাইমে কিন্তু এরকম টাইপ অফ ফিল্মই চলছে, আমরা সবসময় দেখতে পাচ্ছি, যেখানে একটা অ্যানিমালের মতো সিনেমা চলছে, যেখানে একটা মার্কোর মতো এরকম সিনেমা লোক দেখতে পছন্দ করছে, যেখানে মার্কার অ্যাট দ্য সেম টাইম হিরোটার মধ্যে একটা টক্সিসিটি থাকবে। তো সেইটা কিন্তু এইখানেও আছে। মানে গ্যাংস্টার ফিল্ম হওয়া সত্ত্বেও কিন্তু টক্সিসিটি, এরকম ভায়োলেন্ট কিছু সিন, কিছু বোল্ড সিকুয়েন্স, সেগুলো সব এখানে কিন্তু আছে। এবং ইয়াসের যে একটা অরা কেজিএফ এর পর থেকে, সেই অর্ডারটাকেও কিন্তু গীতু মোহন সেখানে সেম টু সেম রেখেছে। ইয়াসকে আমরা সকলেই জানি, ইয়াস মানেই লম্বা চুল, এরকম দাড়ি, ঠিক আছে। তো এইখানে চুলটা খালি শর্ট, বাট দাড়ি, গোঁপ সব কিছুই কিন্তু আছে, এবং সেম কাইন্ড অফ একটা ইয়াসের যে লুকটা, খালি চুলটা বাদ দিয়ে বাকি সব সেরকমই আছে। যেরকম অরা, যেরকম আমরা পুলিশের সিকোয়েন্সটা দেখেছিলাম কেজিএফ এ, ঠিক সেরকমই কিন্তু একটা সিকোয়েন্স এখানে আছে, খালি এখানে লোকেশনটা আলাদা, মুহূর্তগুলো আলাদা। এবং যেভাবে ওই মানে গান ফাইট সিকোয়েন্সটা যে পা দিয়ে ঘুরে যেরকম মারছে, তো ওই সিকোয়েন্সের মধ্যে যেরকম নতুনত্ব একটা আছে, তো সেগুলো হেভি। ইয়াস যখন তার ক্যারেক্টারটা রিভিল হচ্ছে সেটা আলাদা। রবি বাসুর তার মিউজিক টপ নচ, গুজ বাম্পস ওয়ালা মিউজিক সে ক্রিয়েট করেছে, সেই কেজিএফ এর কথা মনে পড়ে যায়। এবং মিউজিক শুনেই আপনি বলে দেবেন যে এই ফিল্মটার মিউজিক ডিরেক্টর হচ্ছে রবি বাসুর। মানে ওই সিকোয়েন্সটা আমার দুর্দান্ত লেগেছে, যখন ওই মানে আসছে এসে অ্যাকশন সিকোয়েন্সটা হচ্ছে, এবং খুব প্রিমিয়াম, খুব খরচা করেছে ফিল্মটার মধ্যে, সেটা দেখলে বোঝা যায়। বিশাল বড় স্কেলে গ্র্যান্ডার আছে, সেটা তো খুবই হেভি মনে হয়। প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, খুব হেভি সিনেমাটোগ্রাফি দেখলে বোঝা যাচ্ছে। তো বিভৎস লেভেলের একটা টিজার তারা ডিজাইন করেছে, এবং এরকম ক্যারেক্টার রিভিলিং হয়তো কোনো হিরোর আজ পর্যন্ত হয়নি। মানে আমি বলছি না যে অ্যাকশন সিকোয়েন্সের, আমি বলছি না যে ফাইট সিকোয়েন্সের বন্দুক চালাচ্ছে হিরোর লুক রিভিল হচ্ছে, এরকম না। তার আগে যে বিল্ড আপটা, ওই যে মাইনিংটা যেটা করলো, ওখান থেকে গাড়ির দিকটা আপনি জাস্ট তাকান, ওই যে গাড়ির ফ্রেমটা যেখানে রাখা হয়েছে, এবং গাড়ির ভেতরে যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু বোল্ড, প্রচুর বোল্ড। এবং ইয়াস যে এটার জন্য রাজি হয়েছে, মানে আমি বুঝতে পারছি সে ইন্ডিয়ান সিনেমাকে আগে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু সব কিছুই মানে করে ফেলছে। মানে সে কিচ্ছু বাকি রাখছে না, সে বলছে না যে আমি কোনো কিছু কম রাখবো, সে সব কিছু দেখাবে যেটা একটা ওয়ার্ল্ড সিনেমা দেখায়। তো এইখানে কিন্তু সেটার আভাস আমরা পাচ্ছি যে ইয়াস কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান সিনেমাকে আগে নিয়ে যাবে, এটা কিন্তু সে ভেবে নিয়েছে। এবং তার ভাবনার মধ্যে তার ভাবনা যে কতটা বড়, সেটা কিন্তু এই টিজারের ওই ফার্স্ট সিকুয়েন্সটা দেখলেই পাওয়া যায়। এবং মানে প্রথমে আমরা দেখছি যে ভিলেন আসছে, ঠিক আছে, আমরা ভাবছি যে হিরো আসবে, ঠিক আছে, যখন ওই কবরের সিকুয়েন্সটা, বাট তখন হিরো আসছে না, তখন আসছে ভিলেন। বাট হিরো কখন আসছে, হিরো আসছে পেছনে, ঠিক আছে, একটা গাড়ির মধ্যে। তো মানে একটা দুঃখের জায়গায় সেখানেও কিন্তু অ্যাকশন, ঠিক আছে, এবং সেটা হিরোই করছে। মানে হিরোর যে ক্যারেক্টারের যে ডেফিনেশন, সেটা আপনি এই টিজারটা দেখে বুঝতে পেরে যাবেন। এবং হিরোর মানে চলন ঢলন, তার মানে ইয়াসের সোয়াগ, ম্যানারিজম, অ্যাটিটিউড, এক্সপ্রেশন, তার ডায়লগস, তার বডি, সব কিছুই কিন্তু হেভি।
তো এই ফিল্মটা থিয়েটারে তাবাহি মাচাতে চলেছে, মানে ধুরন্ধরের মতো সিনেমার সাথে একটা এরকম সিনেমা আসছে, তবেই কিন্তু টাক্কারের সিনেমা হবে। মানে টক্সিক সত্যি বলছি মারাত্মক কিছু হতে চলেছে। মানে ইয়াস এই সিনেমাটা যদি খুব খারাপও হয়, আমি বলে দিচ্ছি এই সিনেমাটাকে 300-400 কোটি টাকা খুব ইজিলি কামিয়ে নেবে। এবং ইয়াসের স্টার পাওয়ার আমরা দেখেছি কেজিএফ 2-এতে, এবং তা সে আবার একটা এইরকম টাইপের একটা গ্যাংস্টার চরিত্রে আসছে, এরকম তার অ্যাটিটিউড, এরকম তার সোয়াগ, তার সাথে সাথে এরকম সে বোল্ড। তো তার জন্য কিন্তু বিভৎস লেভেলে বক্স অফিস আসতে চলেছে। ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ, প্রোডাকশন ভ্যালু টপ নচ, হিরোর এন্ট্রি সিকোয়েন্স যেভাবে ডিজাইন করেছে টপ নচ, ফিল্মের যে আমাদের গ্যাঞ্জার যে স্কেল সেটা ব্যাপক, গীতু মোহন দাসের চিন্তা ভাবনা সেটা হেভি, তার ভিশন পুরো ক্লিয়ার, ঠিক আছে। এখানে ইয়াস যে হিসাবে ভেবেছে, যে হিসাবে সে হ্যাঁ বলেছে স্ক্রিপ্টের জন্য, যে হিসাবে সে মানে সিকোয়েন্সগুলো পুল আপ করছে, এরকম একটা সিকোয়েন্স, বোল্ড সিকোয়েন্স, সেটার জন্য মানে তার গার্ডস থাকা দরকার। এরকম সবার কিন্তু গার্ডস থাকবে না যে একটা হিরোর এন্ট্রি সিকোয়েন্স এরকম হবে। মানে এটা সত্যি বিভৎস লেভেলের, এবং এটা মানে দেখার পর আপনি এই টিজারটাকে আরামসে রিপিটে 4-6 বার 8 বার 10 বার দেখে নেবেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে এলিভেট করছে টিজারটাকে, সেটা আলাদাই রকমের। তো এটা আমার জন্য গুজবাম্পস ফায়ার একটা, মানে কি বলবো, একটা অন্য রকমভাবে কাজ করেছে। আমার পিক টিজার আমি এটাকে বলবো, পিক ইয়াস বার্থডে গিফট। বার্থডের দিনে তাকে গীতু মোহন দাস কিন্তু ব্যাপক সারপ্রাইজ দিয়েছে, এবং সারপ্রাইজটা অনেকটা বোল্ড। মানে এইরকম টাইপ অফ অ্যাপ্রোচ সত্যি আমি দেখিনি এর আগে। এবং এই সিকোয়েন্সটা দেখার সময় আপনার একটু হালকা মার্কোর কথা মনে পড়বে, ঠিক আছে। বাট যেভাবে ইয়াসের ক্যারেক্টারটা কোন লেভেলের হতে চলেছে আমরা কিন্তু এই টিজারটা দেখে বুঝতে পেরেছি। একটা একটা রাগেড, একটা খুব ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, যে মস্তি করতে করতে সব কিছু করে, যে টক্সিক, ঠিক আছে, যার মধ্যে টক্সিসিটি ভরে ভরে আছে। এবং মানে প্রথমে আমি যখন দেখলাম যে গেটটা খুললো, আমি ভাবলাম যে এখানে হিরো নামছে, কিন্তু হিরো না, সেখানে আমি দেখতে পাচ্ছি যে হিরোর একজন পার্টনার বা তার কোনো একটা সাথী ড্রাইভার সে নামছে, এবং সে নেবে কী করছে, একটা মাইন্ড সেট করছে। তো ওইখান দিয়ে বিল্ড আপটা তৈরি হলো। তারপরে আমরা দেখছি আস্তে আস্তে বিল্ড আপটা কোথায় যাচ্ছে। তো ওই সিকোয়েন্সটা হেভি লেগেছে, মানে সেই কেজিএফ এর মতো। মানে যখন ইয়াস একা নামছে, সঞ্জয় দত্ত ভাবছে যে কী করবে, বাট যখন দেখছে যে ব্যাকগ্রাউন্ড থেকে বন্দুক বেরোচ্ছে, তখন ভাই সিটি মার মোমেন্ট। এবং সেই ডিজাইনটাই কিন্তু এখানেও করছে গীতু মোহন দাস, এবং ইন্সপায়ার্ড হয়েছে কেজিএফ থেকে অনেকটা, সেটা কিন্তু দেখলে বোঝা যায়। এবং যেভাবে ওই মানে বন্দুকটা যেভাবে ঘোরাচ্ছে, যেভাবে হাতে বন্দুক নিয়েছে, ইয়াস ফ্যাব লাগছে, ইয়াসকে মারাত্মক লাগছে দেখতে। এবং ইয়াসের স্ক্রিন প্রেজেন্স, এবং সেই কেজিএফ এর মতো একটা, ওই যে বললাম যে সঞ্জয় দত্ত ভার্সেস ইয়াসের যে ফেস অফটা ছিল ওপর নিচে গুলি বন্দুকের সাথে, সেই রকম টাইপ অফ কিন্তু একটা অ্যাপ্রোচ গীতু মোহন দাস এখানেও করেছে। এবং এইখানে ইয়াস একা আছে, খালি তার সাথে একটা লোক আছে এবং একটা গাড়ি আছে, এবং তার হাতে একটা বন্ধু আছে। সেখানে তার মানে পুরো আর্মি ছিল, এখানে কিন্তু সে একা আছে। মারাত্মক লেভেলে লাগছে দেখতে, হেভি যেভাবে ডিজাইন করেছে, যেভাবে এক্সিকিউট করেছে জিনিসটাকে গীতু মোহন দাস, চিন্তা ভাবনা, ইয়াস তার সাথে কোলাবোরেট করেছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, প্রোডাকশন ভ্যালু সব কিছুই হেভি। তো খুবই একটা সলিড দামদার একটা মনস্টার লেভেলের একটা টিজার তারা ড্রপ করেছে। এবং এটার পর থেকে কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় বিশাল লেভেলে চর্চা হতে থাকবে, মানে টক্সিক। বিশেষ করে এই ফার্স্ট সিকোয়েন্সটা নিয়ে আমি বলে দিচ্ছি, প্রচুর কন্ট্রোভার্সি হবে, প্রচুর কথা হবে এটাকে নিয়ে, এবং এটা কিন্তু এখন চলতে থাকবে। মানে এটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, এবং ইয়াস আবার একবার তার যে হাইপ সিনেমার সেটা কিন্তু ক্রিয়েট করে দেবে। ইয়াসের যে চমক সেটা কিন্তু আবার দেখার জন্য পাবলিক পাগল হয়ে যাবে। আমার তো বিভৎস লেভেলে ভালো লেগেছে। আপনাদের কি লেগেছে, কীরকম কী বক্তব্য আপনাদের অবশ্যই শেয়ার করবেন। আমি আরও কিছু বলতে চাই, বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে। হিন্দি চ্যানেলেও কিছু বলেছি, এই চ্যানেলেও কিছু বলেছি, দুটো মিলিয়ে আপনারা দেখে নেবেন। তো যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করুন। এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।